তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে এবার বড়ুয়ার পাঁচথুপিতে স্বেচ্ছায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল আঁখি স্বেচ্ছাসেবী সংস্থা। বড়ুয়া ব্লকের পাঁচথুপি প্রাথমিক বিদ্যালয়ে তিলোত্তমার মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে বিনামূল্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল রবিবার সকালে। এদিনের এই কর্মসূচিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন পাঁচথুপি নাগরিক মঞ্চের সদস্য থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিনের অনুষ্ঠানে বহু সাধারণ মানুষকে বিনামূল্যে বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হয়। এই দিনের কর্মসূচি থেকে তিলোত্তমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ ও অবিলম্বে উপযুক্ত দোষীদের শাস্তি এবং ন্যায় বিচারের আওয়াজ তোলা হয় কর্মসূচির মাধ্যমে। এটা আমরা তিলোত্তমার সুবিচারের দাবিতে, এটা হলো তিলোত্তমা বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প। তিলোত্তমা স্বাস্থ্য ক্যাম্প সেটা হচ্ছে বিনামূল্যে। সমস্ত নামি দামি বড় ডাক্তাররা এখানে আজকে সেবা দিচ্ছে বিনামূল্যে, কোনো নিজেদের নাম না করে উল্লেখ করে তিলোত্তমার করছে, উদ্দেশ্যে করছে। এখানে ওষুধও আমরা সমস্ত দিচ্ছি, বড় বড় নামি ডাক্তাররা এখানে সমস্ত কিছু দেখে দিচ্ছেন তাদেরকে, গাইনি, পেডিয়াট্রিক্স, অর্থোপেডিক, সার্জারি, সমস্ত রকম ডিপার্টমেন্টের ডাক্তাররা আছেন, ডার্মা দেখে তারপরে ওষুধে দিয়ে দেওয়া হচ্ছে, সমস্ত ওষুধ দিয়ে দেওয়া হচ্ছে। আর এছাড়াও যা কিছু টেস্ট তারা করতে হবে সেই টেস্টে যাতে মিনিমাম 20% অ্যাটলিস্ট ডিসকাউন্ট যাতে পেতে পারে ভালো জায়গা থেকে, সেই কুপনও আমরা দিয়ে দিচ্ছি। যেমন মাইক্রনে যেন 20% ডিসকাউন্ট পায় সেদিকটাও আমরা দিচ্ছি। আর সমস্ত ওষুধপত্র প্রোভাইড করে দেওয়া হচ্ছে যাতে গ্রামের মানুষকে কিনে খেতেও না হয়, অসুবিধাও না হয়। কি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে? এখন 50 দিন হয়ে গেল, এখনও অবধি কোনো বিচার হয়নি। তো আমরা চাই সুবিচারটা হোক, আর যেভাবে এটা হয়েছে এই অন্যায় যেন আর না হয়, আমরা নারীরা যেন সুরক্ষিত থাকতে পারি। অনেক সহযোগিতা পেয়েছি আমরা এই পাঁচথুপির নারী শক্তি কমিটি থেকে, প্লাস পাঁচথুপির নাগরিক মঞ্চ থেকে, পাঁচথুপির মানুষের কাছ থেকে, স্কুল থেকে, হেডমাস্টারের কাছে, প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করছে। সবাই চাই এই অন্যায়ের বিচার হোক। নিয়েছেন খুব ভালো উদ্যোগ আকিস এনজিওর পক্ষ থেকে, যেটা আজকে পাঁচথুপিতে প্রাথমিক বালিকা বিদ্যালয় হচ্ছে। এই ভালো উদ্যোগ, কেন উদ্যোগের মূল যেটা আমরা এখানটায় যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অভয়া বা তিলোত্তমার সুবিচারের দাবিতে এই ক্যাম্প। এটাই আমাদের কাছে সবথেকে বড় এবং মুখ্য। এবং এই আকিস যে একটা সুন্দর পরিষেবা আজকে দিচ্ছে, এই পরিষেবার পাশে পাঁচথুপি নাগরিক মঞ্চ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এবং আমরা চাই অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত থাকুক, ডাক্তাররা সুরক্ষিত থাকুক, মানুষ পরিষেবা পাক, এবং সবশেষে তিলোত্তমার সহ নারীদের সুরক্ষার প্রথমে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে। এটাই আমাদের মূল দাবি। এবং তারা যে উদ্দেশ্য নিয়ে আজকে এখানে এসেছেন এবং আমরা তাদের পাশে আছি, এই উদ্দেশ্যটা আজকে সারা বাংলা তথা ভারতবর্ষ মধ্যে নারীদের পাশে দাঁড়াবার খুব দরকার আছে। নারীরা কেন অসুরক্ষিত হবে? নারীদের সুরক্ষা দিতেই হবে। এবং সেই সঙ্গে তিলোত্তমা যে মেয়েটি আজকে নৃশংসভাবে খুন হলো, তার বিচার অবশ্যই হওয়া প্রয়োজন আছে এবং সেই বিচারটা হোক, এটা সারা বাংলা চাইছে, ভারতবর্ষ চাইছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরাও চাইছি তিলোত্তমার বিচার পাক। এবং সেই সঙ্গে আজকে যে ডাক্তারবাবুরা এসছেন আজকে মানুষের সেবা করতে, অত্যন্ত ভালো একটা পদক্ষেপ। তিনারা গোটা পাঁচথুপির মানুষ, আজকে অনেক মানুষ এসছেন, সকাল থেকে এখানে আছেন, দেখতে পাচ্ছি তিনারা সেবা দিচ্ছেন, চিকিৎসা করছেন, পাশাপাশি তিনারা ওষুধও দিচ্ছেন। এবং এই আঁকি যে উদ্যম, সে উদ্যমটাকে সাধুবাদ জানাচ্ছি। এবং আগামী দিনটা সাধারণ মানুষের পাশে ডাক্তারবাবুরা আরও বেশি করে দাঁড়াবে, এটা আমরা আশা করছি।